বসে পড়েছি ফ্লাইটে, যাচ্ছি লে অ্যান্ড লাদাখ। তোমরা দেখতে পাবে কলকাতা থেকে স্টার্ট করেছি, এখন যাব দিল্লি। দিল্লিতে 3 ঘন্টা ওয়েট করবো, দেন আবার লাদাখের ফ্লাইট আছে। তো চলো তাহলে যাওয়া যাক দিল্লি। দিল্লিতে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো দিল্লি এয়ারপোর্টে কী করছি। সাথে থাকবো, দেখতে থাকবো। সবাই আছে একসাথে, ফ্যামিলি, কিছু ফ্রেন্ডসরাও আছে সাথে, সবাইকে দেখাবো এক এক করে। আমরা অনেকেই যাচ্ছি, বাট এখন আমরা আমাদের মতো করে বসেছি। তারপর এয়ারপোর্টে যখন একসাথে সবাই থাকবো, সবাই মিলে গ্রুপ সেলফি তুলে পোস্ট করবো। তোমরা দেখতে থাকো। আচ্ছা, এখন দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টে আমাদের কানেক্টিং ফ্লাইট, তো এখানে আমাদের ওয়েট করতে হবে আরও 1-1.5 ঘন্টা মতো। তারপরে আমরা লের ফ্লাইটে উঠবো। ব্রেকফাস্ট করে বেরোয়নি বাড়ি থেকে, কেন অত আর্লি মর্নিং বেরিয়েছি, তাই জন্য এয়ারপোর্টে এখানে এখন আমরা ফুড কোর্টে বসে আছি। গেছিলাম দিল্লি লঞ্চে, পিছনেই লাউঞ্জে গেছিলাম, কিন্তু সেই লাউঞ্জে এত লাইন, মানে মনেই হচ্ছে না যে আমি লাউঞ্জে কোনো খাবারের জন্য এসেছি, অন্য কিছু একটা লাগছিল, যাকে সেটা ডিটেলস বলছি না। তাই জন্য অতক্ষণ ওয়েট করা পসিবল নয়, বিকজ আমাদের 12:30টার সময় আবার ফ্লাইট আছে, ফ্লাইট ধরতে হবে, আর ওখানে খেতে গেলে আজ মনে আর পৌঁছানো হবে না। এই ভেবেই ফুড কোর্টেই বসে পড়লাম খেতে। পৌঁছে যাব লে থেকে দেখাবো তোমাদের লেতে কতটা ঠান্ডা, আর এখানে কলকাতায় কি গরম, দিল্লিতেও প্রচণ্ড গরম। চলো তাহলে দেখা হচ্ছে লেতে গিয়ে। এসে গেছি লেতে, এখানে ঠান্ডা, আস্তে না আস্তে ঠান্ডার জামা কাপড় পরে ফেলেছি। এই সেই লের বিউটি, এক্সিলেন্ট, মানে অত গরম থেকে এত ঠান্ডায় ভাবাই যাচ্ছে না। আমার পেছনটা তোমরা দেখো, পুরো বরফে ঢাকা পাহাড়, আমার ব্যাকগ্রাউন্ডটা পুরো বরফে ঢাকা। সি দ্য বিউটি, চারিদিকে বরফে ঢাকা পাহাড়। এই এয়ারপোর্টের বাইরে আমরা গাড়িতে উঠছি এখন। এক্সিলেন্ট, সত্যি হ্যাভেন। বাট হ্যাঁ, নামার সাথে সাথে একটু কষ্ট হচ্ছিল, যেহেতু একটা অন্যরকম ওয়েদার থেকে সম্পূর্ণ একটা আলাদা ওয়েদারে এসে গেলাম। একটু প্রবলেম হয়েছিল, হালকা একটা ভাইব্রেশন হয়েছিল। এখন আবার লাগেজ ফাগেজ নিয়ে কিছুক্ষণ এয়ারপোর্টে বসে জল টল খেয়ে গরম জামা পরাতে অনেকটা বেটার লাগছে। এই আমরা এখন গাড়িতে উঠছি, পরপর আমাদের গাড়ি সব চালু হবে, সব লাগেজ ওঠানো হচ্ছে। এইটা আমাদের গাড়ি, এই গাড়িটায় পুরো আমরা আছি, আমি, আমার হাজব্যান্ড, বাচ্চা আর আমাদের লাগেজ। এবার আমরা গাড়িতে সব মাল উঠিয়ে নিয়েছি, লোড হয়ে গেছে। এবার একসাথে আমাদের গাড়ি ছাড়া হবে। সত্যি সুন্দর, ভারতবর্ষের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, সত্যি গর্ববোধ হচ্ছে যে আমি একজন ইন্ডিয়ান। এত সুন্দর জায়গায় এসে প্রাউডলি আই ফিল আই এম ইন্ডিয়ান। হোটেলে এসে গেছি, অনেকক্ষণ হলো, লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে তার হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছি। এবার একটু লনে বসে আছি, এটাই আমাদের হোটেল। হোটেলের সাথে একটা সুন্দর লন আছে। বেশ সুন্দর। এখন খুব বিশেষ একটা ঠান্ডা নেই, তবে ওরা সবাই বলছে সন্ধে বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও বাড়বে। আজ আর কোথাও যাবো না, আজ হোটেলেই থাকবো, রেস্ট নেবো, বিকজ সম্পূর্ণ একটা অন্য ওয়েদার থেকে একটা অন্য ওয়েদারে এসেছি। তো আজকে দিনটা পুরো রেস্ট নিতে হবে আমাদের। কালকে আমরা এখানকার লোকাল সাইট সিন করবো। তো আজ আমরা এখন হোটেলেই থাকবো, এখন রুমে গিয়ে একটু রেস্ট নেবো। চলো তাহলে দেখা হচ্ছে আবার বিকেলে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। যদিও এখন অনেকটাই রাত হয়ে গেছে, ইভিনিং আর নেই, বাট এখানে আমাদের তো ইনফ্যাক্ট ডিনারই কমপ্লিট হয়ে গেল, কারণ এখানে 9:30টার মধ্যে ডিনার করে নিতে হয়। বিকজ অফ দিস এখানে তারপর কেউ আর অ্যাক্সেস করতে পারে না, বিকজ এখানে ভীষণ ঠান্ডা পড়ে। তাই জন্য আমরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। আজকে তো এসে পুরো রুমে রেস্ট নিলাম, বিকজ একটা দিন এখানে এসে রেস্ট নিতে হয় এখানকার ওয়েদারের সাথে, আবহাওয়ার সাথে ম্যাচ করাবার জন্য। তো আমরা সেটাই করেছি। আমাদের যা গাইডের নিয়ম ছিল বা যা গাইড ট্যুর আমাদের যা বলেছিলেন সেটাই মেনেছি। ডিনার হয়ে গেছে, ডিনার করার পর এখন এই লবিতে সবাই একটু বসে আছি, একটুখানি জাস্ট গল্প আড্ডা চলছে।
তোমাদেরকে একটু দেখাবো কি করছে বাচ্চারা। এটাই হচ্ছে হোটেলের লবি কাম রিসেপশন। যে যার মতো ব্যস্ত, সবাই কিছু না কিছু করছে। খুব সুন্দর হোটেলটা, বেশ সুন্দরভাবে বানানো। বৌদ্ধ ধর্মর এখানে বৌদ্ধ গৌতম বুদ্ধ এখানে অনেক দিন ছিলেন, তিনি এখানে অনেক দিন তপস্যা করেছেন, তাই বৌদ্ধ ধর্মের মতেই সমস্ত কিছু এখানে করা হয়ে থাকে। এখানে একটা জায়গায় তাস খেলছে সবাই। এর মধ্যে আমার ছেলেও আছে, দলে যোগ দিয়েছে। বড়দের সাথে খেলা চলছে। এখানে আরেকজন, আরো দুজন চেস খেলছে। হ্যালো। ওই দিকটাতে বসে আমরা খাওয়া দাওয়া করছি, মানে ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা লিফট, এটা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। উপরে সব আমাদের রুমগুলো আছে। ওইটা হচ্ছে রিসেপশন। ওভারঅল খুব সুন্দর জায়গাটা, একটা পিস, শান্তি বোধের জায়গা, মানে শান্তি তো থাকবেই, সেটা আছেই। এবং এখানে প্রত্যেকটা লোক নিয়ম ফলো করেই চলে। দুজন গল্প করছে, বাকিরা খেলছে। সব মিলে একটা দারুণ ব্যাপার। একটু বাইরেটা যাই, দেখি কিরকম, কতটা ঠান্ডা। ঠান্ডা তো আছে। দেখো ওই দূরে একটা লাইট দেখা যাচ্ছে, দূরে যে লাইটটা জ্বলছে পাহাড়ের ওপরে, ওটা হচ্ছে এখানকার মিনিস্ট্রি হাউস। বাইরেটা সন্ধ্যেবেলা, রাত্রেবেলা আর কি, এখন 10:20। খুবই শান্তি চারিদিকে, একটা বেশ দারুণ একটা ব্যাপার। হিল স্টেশন আমরা অনেকেই জানি, অনেক রকম হিল স্টেশনে আমরা যাইও, বাট এইখানে একটা আলাদা পিস ফিল করছি, যেটা হয়তো আর বাকি হিল স্টেশনে চট করে করা যায় না। কারণ এটা একদম আমরা এক্সট্রিম, ইন্ডিয়ার পুরো একদম এক্সট্রিমে উপরে এসে আমরা বসে আছি। এদিকে মাঝখানে ইন্ডিয়া, একদিকে চায়না, আর একদিকে পাকিস্তান। তো এখানকার একটা আলাদা ব্যাপার আছে। চলো তাহলে তোমাদেরকে দেখালাম, তোমরা দেখলে। কালকে সকালে উঠে আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে। 10টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। কালকে লোকাল সাইট সিন করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো। তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল টিপস গাইডেন্স তো পাবেই, কিছু না কিছু। আমার ব্লগ মানে কিছু না কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স টিপস তো থাকবেই। তার সাথে আমি কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, সে খবরটাও পেতে থাকবে। চলো তাহলে কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন সকাল নিয়ে, নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, শুভরাত্রি। তোমরা দেখছো লাদাখ সিরিজ। বেনারস সিরিজ শেষ হয়ে গেছে। বেনারস থেকে আসার পর 10 ডেজ মতো রেস্ট নিয়ে লাদাখ বেরিয়ে গেছিলাম। লাদাখে উইথ ফ্যামিলি গেছিলাম, কিছু ফ্যামিলি ফ্রেন্ডসও ছিল। তো সেই লাদাখে এখন দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু শুধু লাদাখ দেখলে তো হবে না, অ্যাস্ট্রোলজি টিপসটাও দিতে হবে। তো চলো দেখে নিই কি তাহলে সেই আজকের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস তোমাদের জন্য ওয়েট করছে। আজকের অ্যাস্ট্রোলজিক্যাল টিপস, আমরা অনেকেই যে যার যে প্রফেশনে আছি বা বিজনেসে আছি, আমরা চাই সবাই সেই জায়গায়, সেই কাজে, সেই সেক্টরে নিজের বেস্ট দিতে এবং বেস্ট হতে। তো অনেক সময় হয় কি, আমরা অনেক চেষ্টা করেও নিজের সেই বেস্টটা আলটিমেট দিয়ে থেকেও আমরা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি না। তো আজ আমি এমনই একজনের কথা বলবো, যার সেই পিকচারটা যদি প্রিন্ট আউট বের করে সেই পিকচারটা তুমি তোমার ওয়ার্কিং ডেস্কে রাখতে পারো, বা তোমার কাজের জায়গায় রাখতে পারো, বা তোমার ব্যাগে রাখতে পারো, বা তোমার কোনো আল্টারে রাখতে পারো।
যেখানে খুশি তুমি রাখতে পারো এবং তাকে মনে মনে প্রে করবে যে তুমি তোমার কাজের জায়গায়, তুমি তোমার বিজনেসের জায়গায় তুমি যা করছো দি বেস্ট করছো। বাস খালি এই ছোট্ট জিনিসটা প্রে করতে হবে তোমাকে এভরিডে। তো কি সেই জিনিস না, সেটা হচ্ছে সন অফ সোলেমান, সোলেমান সিল। ছবিটা দেখাচ্ছি ওপরে, ছবিটা দেখে নাও এবং ভালো করে ছবিটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে তারপর প্রিন্টার থেকে প্রিন্ট করে বের করে নাও, অথবা তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। এটা করে দেখো এবং কিছুদিনের মধ্যে চেঞ্জেসটা বুঝতে পারবে। আমি আর রুমেলা। এই ধরনের টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। চলছে রথযাত্রা, জয় জগন্নাথ। জগন্নাথ তোমাদের সকলের মঙ্গল করুক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।